দুই রিলে অটো কাট সম্বন্ধে আপনারা অনেকেই এর ব্যবহার জানেন, আবার অনেকেই জানেন না, যে কারণে আমার এই এখনকার এই ভিডিওটা করা। তো এটার বেসিক কাজটুকু আমি আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে এখানে দুইটা এলইডি আছে, একটা ভিআর আছে, আর এখানে কিছু তিনটা টার্ম কানেকশন পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন। তো কোনটার কি কাজ আমি এখান থেকে শুরু করি। এটা হচ্ছে ইনপুটের লাইন। ট্রান্সফর্মার থেকে তিনটা কেবল বের হবে, তিনটা কেবল, একটা কমন থাকবে আর দুইটা 12 ভোল্ট থাকবে। মাঝেরটা কমন আপনারা জানেন, অনেক সময় মাঝেরটা ব্লু অথবা কালো থাকে, এটাই এখানে কানেকশন করবেন, অর্থাৎ উল্টা পাশে এখানে কানেকশন করবেন, সরি এখানে। আর বাকি দুইটা কানেকশন করবেন এই দুইটাই। এখানে লেখাও আছে 12 ভোল্ট, এসি 12 ভোল্ট লেখা আছে। যা হোক, যাদের ট্রান্সফরমারে দুইটা কেবল থাকবে তারা এই কানেকশনটা আর এই কানেকশনটা করে নেবেন। এটাই আপনারা করবেন না, এই সোজায় করবেন না, এটা ফ্রি রাখবেন, তাতে কাজ করবে, পারফেক্টলি কাজ করবে, কোনো সমস্যা নাই। এরপরে আসছে ব্যাটারির লাইন। এখানে সরাসরি ব্যাটারি দিবেন, এখানে কোনো ঝামেলা নাই, বুঝতে পারতেছেন, এটা কোনো ঝামেলার কিছু না। এখানে ব্যাটারি পজিটিভ, এখানে ব্যাটারি নেগেটিভ। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে এটা হচ্ছে আউটপুট লাইন। আউটপুট আপনারা যারা ইউজ করতে চান করবেন, যারা ইউজ না করতে চান করবেন না, এটা কোনো ইমার্জেন্সি কিছু না। তারপরেও আমি বলে রাখতেছি, এখানে আপনারা জাস্ট একটা বাল্ব বা যে কোনো একটা সেট করতে পারবেন, যে এটার কাজ হবে কি, যখন বিদ্যুৎ না থাকবে, অর্থাৎ এইখানে যখন ট্রান্সফর্মার যখন পাওয়ার ফেল করাবেন, তখন এই বাল্ব দিয়ে এই ব্যাটারি থেকে লাইনটা রিলে হয়ে এখানে ট্রান্সফার হয়ে আসবে। এটা ইমার্জেন্সি লাইট যারা ইউজ করতে চায় তাদের জন্য। অর্থাৎ বিদ্যুৎ চলে গেছে, রাতের অন্ধকারে আপনি খাওয়া দাওয়া করতেছেন, তখন আপনার লাইন নাই বা অন্ধকারে দেখতে পাচ্ছেন না, তখন ইমার্জেন্সি আপনার এই লাইট এখানে পাওয়ার চলে আসবে, অর্থাৎ লাইট কানেকশন থাকলে পরে এই লাইটটা জ্বলে উঠবে। যাই হোক, আমি সবগুলোই প্র্যাকটিক্যালি দেখাবো এই রিলেটা কানেকশন করে। আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল, এটা দিয়ে আপনি এটা ঘুরাইলে পরে আপনি 12 ভোল্ট অথবা 13 ভোল্ট অথবা 13.5 অথবা 13.2, যেই ভোল্টেজে আপনি সেট আপ করে রাখবেন, সেই ভোল্টেজে যখন ব্যাটারিটা পৌঁছাবে, চার্জ হইতে হইতে যখন পৌঁছাবে, তখন এটা অটোমেটিকলি এইখান থেকে অ্যাডজাস্ট হয়ে এই হলুদ বাতিটা জ্বলে উঠবে। আর লাল বাতিটা তো পাওয়ার বাতি, এটা এটা সরি লাল বাতিটা তো পাওয়ার বাতি, এটা কখনোই অফ হবে না। এটা যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ, চার্জের জন্য অন যতক্ষণ পাওয়ার দেওয়া থাকবে ততক্ষণ এটা চলবে, আর এটা শুধুমাত্র চার্জ ফুল হয়ে গেলে এটা চলবে। যাই হোক, আমি এখন এটা কানেকশন ব্যবহারটা একটু দেখাবো আপনাদের। তো কানেকশন দেখানোর জন্য আমার এখানে মোটামুটি সব কিছু রেডি করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার মাল্টিমিটার, আর এখানে দেওয়া আছে একটা লাইট। এই লাইটটা আমার হচ্ছে, এটা হচ্ছে একটা সোলার লাইট, এটা 12 ভোল্টের লাইট, এটা বিদ্যুতের লাইট নয়। এখানে আমি যেটা করব, আমি ব্যাটারি থেকে ব্যাটারি পজিটিভ ফ্রি রাখলাম। এটা আমার 4.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 12 ভোল্ট, এটা 12 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এটা আমার ইনপুটের ট্রান্সফর্মার ব্যাটারি চার্জ করার জন্য। দেখেন আপনারা, ব্যাটারির ইনপুটের লাইন তিনটায় আসছে, আমি তিনটা একইভাবে এখানে ব্যবহার করছি, কমনের জায়গায় দিছি, আর বাকি দুইটা এসি 12 ভোল্টে সেট আপ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে লাইটের লাইন, দেখতে পাচ্ছেন, লাইটের লাইনটা আমি ইমার্জেন্সি লাইনে সংযোজন করে নিছি, আর এটা হচ্ছে ব্যাটারি লাইন দিয়ে দিছি। তো এই ছিল আমার সংযোগ সিস্টেমটা। এখন আমি এটাতে পাওয়ার দিব, আর ব্যাটারি চার্জিংয়ের জন্য এটা আগে পাওয়ারটা দিয়ে দিই, তারপর এটা সেট করি। আপনাদের একটু বলে রাখি, আপনারা ব্যাটারি লাইন এটা কাট করার সময় বিদ্যুৎ দেওয়ার আগে আপনারা এটা কানেকশন করে নেবেন, তাহলে আপনাদের কোনো হ্যাসাল হবে না। তো যা হোক, আমি এখন এটার বিদ্যুতের লাইনটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি অ্যাডজাস্ট করব। এখানে আপনারা একটা শব্দ ক্রিয়েট করতেছে, হয়তো বুঝতে পারতেছেন, অর্থাৎ রিলে ধরতেছে ছাড়তেছে, আর সেই সাথে চার্জিং এলইডি লাফালাফি করতেছে। তো এখন আমি এটা কেন করতেছে, যখন ব্যাটারির সাথে সংযোগ না দেওয়া থাকবে তখনই এটা এমন করবে। এই জন্য একটু আগে বলছিলাম যে আপনার ব্যাটারি লাইনটা দিয়ে নেবেন। যাই হোক, আমি ব্যাটারি লাইনটা দিয়ে নিলাম।
সেই সাথে আমি আমার মিটারের লাইনটাও দিয়ে নেই। এখন দেখেন আমার এটা কিন্তু চার্জ হচ্ছে না, অর্থাৎ ফুল চার্জ হয়ে আছে। হলুদ এলইডি যেহেতু জ্বলতেছে তার মানে ফুল চার্জ হয়ে আছে। তো আমি এখন এটাকে চার্জিং মোড করে নিই, চার্জিং অন করে নিচ্ছি। এই যে আমার দেখেন চার্জ শুরু হয়ে গেছে। তো যা হোক, আমি যদি এটা কমাই দেই তাহলে দেখা গেল আমি এখন 13.87 ভোল্ট করলাম, কাট করলাম। 13.7 যখন আসছে তখন এটা চার্জ অফ হয়ে গেছে। এখন আমি আরও ভোল্টেজ বেশি করব বা 14 ভোল্টেজে কাট করব, এখন সে চার্জ হচ্ছে। এভাবে এখন যদি 14 ভোল্টেজে যাবে তখনই এটা কি হবে, কাট হয়ে অটোমেটিকলি সবুজ বাতি জ্বলা শুরু করবে। তো যা হোক, আমি এটা 13.8 ভোল্টেই 13.8 ভোল্টেই আমি কাট করে নিলাম। এখন আর ফুল চার্জ হচ্ছে না, আরও বেশি চার্জ হচ্ছে না, এ পর্যন্ত চার্জ থেমে গেছে। তো এখন বিষয় হচ্ছে ইমার্জেন্সি লাইটের ব্যাপার, যেটা বলছিলাম, এই লাইটটা বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক্যালি জ্বলবে, এটা কিভাবে? তো এটা তো আসলে বিদ্যুৎ, এই লাইট জ্বলা অবস্থায় এটা জ্বলবে না। এখন আমি বিদ্যুৎ ফেল করাবো, তারপরে এটা জ্বলবে। তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই। আমার বিদ্যুৎ ফেল করাইলাম, দেখেন আমার লাইটটা অটোমেটিক্যালি জ্বলা শুরু হয়ে গেছে। আর এখানে কোনো পাওয়ার সিগন্যাল থাকবে না, কারণ এটা বিদ্যুৎ থাকলেই এটা মাত্র জ্বলবে। তো যা হোক, আমি এখন এটাকে পাওয়ার দিয়ে দিই। আমার পাওয়ারটা নড়াচড়া করতেছি। এখন আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে, আর সেই সাথে লাইটটা অফ হয়ে গেছে, অর্থাৎ চার্জিংয়ের লাইটও অফ হয়ে গেছে। আমার ইমার্জেন্সি যে লাইট, যেটা দিয়ে লাইন জ্বলবে, সেটাও অফ হয়ে গেছে। এই লাইটটা জ্বলতে হইলে অবশ্যই বিদ্যুৎ ফেল করাইলে জ্বলবে, তাছাড়া আপনারা এই লাইটটা জ্বালাতে পারবেন না ইমার্জেন্সি লাইনে। তো তো আপনারা এভাবে অপেক্ষা করবেন, যখন কাট করতে চান, কোন সময় কাট করবেন, কত ভোল্টেজে কাট করবেন, সেই জায়গায় মনে করেন আমি এখন এটাকে 13.86 আছে, 13.86 ভোল্টেজে আমি এটাকে কাট করব, তখন আমাকে এটা জাস্ট একটু সামান্য হালকা অ্যাটাচড করে দিতে হবে। আর যদি আমি আরও ভোল্টেজ, যে এখন আমার আরও চার্জ দরকার, দেখা গেল আমি 14 করব, যখন এটা 14তে আসবে তখন আমাকে এটা জাস্ট মুভ করাই দিলেই ফুল চার্জ হয়ে যাবে। এভাবে মুভ করা দিবেন। তো এভাবেই আপনাদের ফুল চার্জ হবে। আর ইমার্জেন্সি বাতি তো আপনাদের দেখাইছি, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন।